এখানে দুইটা কার ওয়াশিং মেশিন আছে। এই মেশিনগুলো আজকে আপনাদেরকে সাথে নিয়ে ঠিক করব এবং আপনাদের সাথে শেয়ার করব এটা কোনটার কি সমস্যা। এটা হলো নর্মালি একটা মোটর কার ওয়াশিং মেশিন। এই মেশিনটা চলে কিন্তু পানি বের হচ্ছে না। এখানে দেখুন আমরা লাইন দেওয়ার পরেও এটা চলতেছে কিন্তু লাইন বের হচ্ছে না। আর এটা হলো ভারী একটা মেশিন। এখানে সবকিছু ঠিকঠাক, মানে মোটর চলতেছে কোনো প্রবলেম ছাড়া, কিন্তু এটা পানি উঠতেছে না। আর ফার্স্টেরটা যদি দেখি, এটা হলো বড় ধরনের এক্সকাভেটরগুলো বা মাটি কাটার জন্য যেই এই এক্সকাভেটর মানে বেকু গাড়িগুলো ব্যবহার করা হয়, ওই গাড়ি ওয়াশ করার জন্য। ওইখানে ভারী ময়লা থাকে এই জন্য। আর আপনারা যারা এই ধরনের কাজ শিখতে চান, যেমন যে কোনো ধরনের ফ্যান বা যে কোনো ধরনের মোটর, মানে এক কথা সব ধরনের মোটর আর কি, এগুলোর মাস্টার কোর্স আমাদের কাছে অ্যাভেলেবল। ফ্রিজ, এসি বা ইজিবাইকের মোটর, চার্জার, কন্ট্রোলার, পাশাপাশি ব্লেন্ডার মানে হাবিজাবি বা ডিজিটাল স্কিল A to Z কোর্স, অথবা মাইক্রো ওভেন, ইন্ডাকশন কুকার মুকার হাবিজাবি যা আছে আর কি, এর মধ্যে আছে পাওয়ার টুলস। আর এই ওয়াশিং মেশিনটা কিন্তু পাওয়ার টুলসের একটা অংশ। এটা আমরা সর্বপ্রথমে এই কয়েকটা অংশ দেখুন, এই মিটারটা খুলে নিলাম এবং এখানে যে এলাঙ্গে দিয়ে লাইনগুলো খুলতেছি, এগুলো খুলে নিতে হবে। এখানে মোট 6টা লাইন আছে, মানে এখানে 3টা পিস্টন আছে। পিস্টন মানে সিলিন্ডার, 3 সিলিন্ডার, এটা মানে কম্প্রেসরে এটাকে টেনে তোলে আর কি। এক্ষেত্রে এই পিস্টনের মধ্যে কিছু লক থাকে, বেল্ট যেভাবে ইঞ্জিনের মধ্যে থাকে এইভাবে, এই দেখুন এইগুলো থাকে। তো এখানে এগুলো কিন্তু কোম্পানি লোহার দিতে পারতো, কিন্তু কোম্পানি প্লাস্টিক দিচ্ছে কেন আমি নিজে জানি না। দেখুন এটা বাঁকা হয়ে গেছে, একেবারে চ্যাপ্টা হয়ে গেছে। আর স্প্রিংটা একবার আটকে রয়েছে। এখানে মোট 6টা এরকম আছে, 6টার মধ্যে 2টা চ্যাপ্টা হয়ে গেছে আর বাকি 4টা ঠিকই আছে। এখন এইগুলা কিন্তু সচরাচর লোকাল মার্কেটে পাওয়া যায় না, এগুলো ঢাকা নির্দিষ্ট একটা জায়গা থেকে আনতে হয়। আর সব সময় কিন্তু সব মডেলের আমাদের কাছে থাকে না। এক্ষেত্রে কি করার, যদি একেবারে ড্যামেজ না হয়ে যায় এটা কিন্তু ঠিক করা যায়। আমাদের কাছে এই মডেলের মালটা নাই, এই জন্য আমরা এটা মডিফাই করে ঠিক করে দেব। যাই হোক, এটার পর একটা স্প্রিং আছে, তারপর একটা এই লক আছে, মানে বেলফের মতো আর কি, এটা আটকে দেয়। এখানে এই অংশগুলো খুলে নিলাম। এখানে 3টা স্প্রিং, 3টা বল, 3টা খাঁচি ফেলাম এবং নিচের অংশ আবার 3টা স্প্রিং, 3টা এই বল, 3টা লক পাবো আর কি। সব মিলিয়ে 6টার মধ্যে 2টা হলো চ্যাপ্টা হয়ে গেছে। এইগুলো আমরা কিভাবে ঠিক করব সবকিছু আপনাদেরকে সাথে নিয়ে করব। যাই হোক, এগুলো আমরা খুব যত্ন সহকারে রেখে দিতে হবে। একটাও যদি উলট পালট হয়ে যায় বা হয়তো হারিয়ে যায়, এগুলো কিন্তু এই কম্প্রেসরটাকে চালু করা সম্ভব হবে না। এক্ষেত্রে দেখুন এই খাঁচাটার ভিতরে আমরা একটা স্প্রিং দিলাম, তারপর একটা লক দিয়ে এভাবে যদি লাগিয়ে দিই, এটাই এখানেই কাজ শেষ। কিন্তু কিছু কিছু খাঁচা ভেঙে গেছে বা চ্যাপ্টা হয়ে গেছে, এগুলো আমরা ঠিক করবো। এখানে এইভাবে লাগিয়ে দিলে কিন্তু এটা কাজ শেষ। যাই হোক, আমরা এই চ্যাপ্টাগুলোকে কিভাবে ঠিক করব, এটা কিন্তু যে অবস্থা আছে এখন এটা ঠিক করা যেতে পারে ইনশাল্লাহ। যাই হোক, আমাদের কাছে এটা নাই, এই জন্য এটার মধ্যে করব। আর এখানে দেখুন একটা আছে, তাও কার ওয়াশিং মেশিন। এগুলো কিন্তু ওইটার সাথে একটু দুর্বল। এখানে এই অংশটা যদি দেখাই, এখানে যে কয়েকটা আছে খাঁচি, এগুলো কিন্তু ওইটার সাথে মিলবে না। প্লাস এটার ভিতরের অংশটা হলো প্লাস্টিকের। এখানে সবটাই প্লাস্টিক। এখানে দেখুন এটাও প্লাস্টিক, লকটাও প্লাস্টিক, স্প্রিংটা অনেক চিকন। আর এখানে যেটা আমরা কাজ করতেছি আজকে, এটা কিন্তু মেটালের, 100% মেটাল। এটাও মেটাল লকটা, এবং স্প্রিংটা অনেক হেভি মজবুত। যাই হোক, এটা এইভাবে লাগাতে হবে। লাগানোর পর এই খাঁচার ভিতরে একটা স্প্রিং দিতে হবে, দেওয়ার পর এটা এইভাবে লাগিয়ে দিলেই কাজ শেষ। যাই হোক, এখন আমরা এই কাজগুলো করব। সর্বপ্রথম এটা আমরা চ্যাপ্টা জায়গাটা সোজা করে নিব। সোজা করার জন্য আমরা এটাকে হটগান দিয়ে, হটগান যাদের আছে তারা হটগান দিয়ে করবেন। দেখুন এটা কিন্তু প্লাস্টিকের, এই প্লাস্টিকেরটা এখানে লাগালে হবে না, এই জন্য এটা আমরা আলাদা করে রেখে দিয়েছি। আর এটা সোজা করার জন্য হটগান ব্যবহার করবো না, অথবা এরকম হটগানগুলো ইউজ করতে পারেন। এটা আমরা হিট দিয়ে একটু নরম করে এখানে আমরা এইটাকে সোজা করে নিচ্ছি। সোজা করার পর আমরা বাকি কাজটা করব। এটা সোজা করার সহজ পদ্ধতি এটাই, আর সাথে সহজ পদ্ধতি আর হতে পারে না। আগুন দিয়ে যদি আমরা বার্নার দিয়ে হিট দিই, ওই ক্ষেত্রে এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যাই হোক, এটা আমরা একটু ভার্টিক্যাল গ্রাইন্ডার দিয়ে এটা পরিষ্কার করে উঁচা অংশটাকে সমান করে নিলাম, এবং এখানে আমরা গ্রিজ দিয়ে এগুলো লাগিয়ে দিচ্ছি যাতে উঠে না যায়। সেই ক্ষেত্রে
ঠিক যেভাবে ছিল আমরা ওইভাবে লাগিয়ে দিব। এক কথায় আবার আগের মতো এটাকে সেট আপ করে দিতে হবে। এখন আসলে মেকানিক্যাল ডিপার্টমেন্টের কাজগুলো অনেকটাই সহজ কাজ যদি একবার আপনার মাথার ভিতরে ঢুকে। আর এই কাজগুলো শিখতে বেসিক কিছু কাজ আছে, সবগুলো কাজ কিন্তু শিখা লাগে না। এই কাজগুলো কিন্তু আমি কোথাও থেকে শিখি নাই, জাস্ট সিম্পল এগুলো অন্যান্য কাজের থেকে এক্সপিরিয়েন্স নিয়ে এটা হয়ে যায় আর কি। এক্ষেত্রে আপনারা চাইলে যারা ইলেকট্রনিক্সের সার্ভিসিং শিখতে চান, সর্বপ্রথমে ফ্যান, মোটর, ফ্রিজ, এসি এই ধরনের কাজগুলো শিখতে পারেন, কারণ এগুলোতে ভালো মানের একটা টাকা আছে, প্লাস এগুলার ডিমান্ডও বেশি। সবার ঘরে কিন্তু ফ্রিজ, তারপর ফ্যান, তারপর মোটর আছে, এসিটা বাদে দিলাম। আর অনেকে ভুল করে কি এই কাজগুলো শেখার সময় টুকিটাকি কয়েকটা কাজ শিখে দোকান নিয়ে বসে পরে বসে বসে মশা মারে। এটা কিন্তু ঠিক না। আসলে প্রফেশনালভাবে কোনো একটা কাজ শিখলে আপনি কাজ করে ঘুমানোর সময় পাবেন না রাতের বেলা। যাই হোক, এটা আমরা সবগুলো ঠিক সেমভাবে লাগিয়ে দিলাম, এর জন্য এটা বিস্তারিত আর বলি নেই। আর যারা এই কাজগুলো মন থেকে শিখতে চান তারা অবশ্যই আমাদের কাছে আমাদের সাথে থাকবেন। এটা লাগালাম, এটা হলো মানে প্রেশার অ্যাডজাস্ট করার জন্য, মানে কতটুকু প্রেশার এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, এই জন্য এটা আমরা যেভাবে খুলছিলাম সেভাবে লাগিয়ে দিয়েছি। এখন আমরা প্রেশারটা মেশিনটাকে চালানোর জন্য আমরা লাইন দিয়েছি, দেখুন। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের কাজটি শেষ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা এই ধরনের কাজ শিখতে চান অবশ্যই আমাদের সাথে থাকুন। আপনারা চাইলে সরাসরি আমাদের কাছে এসেও শিখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।